সন্ধ্যার সাথে ঠাকুরের ভোগ দিচ্ছে। হরে হরে হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিতালি, আমাদের হচ্ছে মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমি আর মিঠাই দুজনেই ভালো আছি এখন। তো ওই বাড়ি থেকে আসার পরে না দুজনের শরীরটা খুবই খারাপ ছিল দুজনেরই, যেহেতু টানা রোদে দুজনে সাইকেলে করে গেছিলাম। রোদটা মাথায় পড়েছে অনেকটা রাস্তা, তোমাদেরকে বলেছিলাম। তো ওর টানে দুজনের জ্বর দুজনের জ্বর। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আমি আর মিঠাই। কি হয়েছে মা? পড়ে গেছো? ওখানে সে খাটের ধারটা দাঁড়াবে আর ধাবুস ধুবুস করে বিছানায় পড়ে যাবে। রাখো, দেখো তো মিঠাই কি হয়েছে, দেখো তো। ও বাবা, সবার সাথে কতদিন কথা হয়নি। তো ওখান থেকে আসার পরে দুজনেরই শরীরটা খারাপ, ও জ্ঞান জ্ঞান করছে আর আমার শরীরে সেই জোরটাও নেই। দুজনেরই একসাথে শরীর খারাপ মানে বুঝতেই পারছো কতটা কষ্ট পাচ্ছি। ও ঠিক আছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। এবার মিঠাইকে একটু খাওয়া দাওয়া করাবো, ঘরের সমস্ত কাজ পড়ে আছে সারবো। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ওই মিঠাই, এ বাচ্চা বাচ্চা মিঠাই, গুড মর্নিং মিঠাই। গুড মর্নিং বলো সবাইকে, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। মিঠাই কিন্তু অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে। এই তো মিঠাইয়ের মাসি চলে এসছে মিঠাইকে সামলানোর জন্য। আজ আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করব। দুদিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি, একদিন ছাড়াই বিছানার বেড কভার আমি চেঞ্জ করে দিই। তোমরা জানো মিঠাই এখন যেহেতু ছোট তাই। আর যে নীল বক্সটা দেখতে পাচ্ছ, ওরকম দুটো বক্স নিয়েছিলাম, পাড়াতে ব্যাপারে এসেছিলো, তোমরা দেখেছো নিশ্চয়ই। একটাতে মিঠাই সব মেডিসিনগুলো রাখি আর একটাতে মিঠাইয়ের বাড়তি দুধ স্যালাক্সগুলো রেখে দিই। আর দুটো ছোটো ছোটো কোটো করেছি, সেইগুলোতে মিঠাইয়ের দুধ স্যালাক্স আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, সুবিধা হয়, কোনো অসুবিধাই হয় না। আর বিছানার বেড কভার চেঞ্জ করার সময় আমি ভালো করে ঘরের ঝুলটাও ঝেড়ে নিই। সপ্তাহে 3-4 বার ঝুল ঝাড়া হয়ে যায়, একটু হলেই ঝুল ঝেড়ে নিই। আমাদের ঘরটা না অনেক দিনের পুরানো, তাই একটু হালকা হালকা বালিগুলো না ঝরে ঝরে যাচ্ছে, তাড়াতাড়ি ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আর গরমকাল পড়ে গেছে, ফ্যানটা আগে যত্ন করে রাখতে হবে, কারণ একটুও গরমে থাকা যাবে না। আর মিঠাই তো প্রচণ্ড পরিমাণে ঘামে, আর ছোটরা একটু ওরকমই হয় হয়তো। চাদরটা নিয়ে ভালো করে বিছানার চাদর পরিষ্কার করে নিচ্ছি, যে প্লাস্টিকের যে নোংরাগুলো থেকে যায় না সেগুলো পরিষ্কার করে নিলাম। মিঠাইয়ের জন্য তো প্লাস্টিক পাতা রয়েছে দেখতে পাচ্ছ। আর চারি সাইডে গিঁড্ডি বেঁধে নিচ্ছি চাদরে, যাতে বিছানার চাদরটা না সরে আসে, প্লাস্টিক যেহেতু তাই সবসময় স্লিপ খেয়ে চলে আসে। তাই 4টে সাইডে যদি আমি গিঁড্ডি বেঁধে নিই তাহলে আর কোনোভাবে সরবে না। কাজ করতে করতে ভিডিও করতে বেশ ভালো লাগে, দেখবে একটা এনার্জি আসে, আলাদা একটা এনার্জি আসে কাজের একটা। তো মিঠাইকে নিয়ে গেছে ওর মাসিরা, বললাম না খাইয়ে দিয়েছিলাম, ওকে নিয়ে গেছে। মিঠাইয়ের খেলাগুলো ওইগুলো, ও প্রচণ্ড পরিমাণে ওই টয়গুলো ভালোবাসে, ও ওইটা নিয়ে খেলা করে। ঘর দাবাগুলো ঝাঁট দেবো। আর এক ব্যাগ খেলনা ওর বাঁধা রয়েছে, দেখো যে লাল কালারের ব্যাগটা রয়েছে না, ও বড় কাচারির সময় যে খেলনাগুলো পেয়েছিল তোমরা দেখেছো নিশ্চয়। তো ওই খেলনাগুলো এক্সট্রা, আর যেহেতু অল্প জায়গা, আমাদের রাখার জায়গা নেই, সেজন্য ওই ব্যাগে করে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি খাটের তলায়। ঘর দাবারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ডেটল জল দিয়ে ঘর দাবারটা ভালো করে মুছে নেব। এর মাঝে মাঝেও না মিঠাই আসছে, ওকে খাইয়ে দিয়েছি আবার চলে গেছে। তো সকালে আমি চা আর দাদু রুটি কিনে রেখে দিয়েছিল, রুটিটা খাবো, সকালের টিফিন এটা আমার। মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকালে উঠে মোটামুটি আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। সকালে কি জানো তো, দিদা হয়তো সবটা করে নেয়, তারপরে গোছাতে এটা ওটা টুকটাক কাজ পড়েই থাকে, সেগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায়। ঘরে মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। দাদুর জামা কাপড় রেখে দিয়ে গেছে, ওইগুলো কাচতে হবে। ভাইয়ের জামা কাপড়, মিঠাইয়ের জামা কাপড় রয়েছে। শুধু লাস্টে আমি জলের কাজটা করি, তোমরা সবাই জানো কি। আর এখানে জলের সমস্যা প্রচণ্ড পরিমাণে, সবটা বয়ে বয়ে এনে করতে হয়। তো মিঠাইকে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার রান্নাঘরটা কিছুটা গোছাতে হবে, বাকি রয়েছে। সকালে টিফিনে চা রুটি খেলাম, তোমরা দেখলে, দেখো মিঠাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সুন্দর করে। ও একটু ঘুমিয়ে নিক। আমার রান্নাঘরটা দেখবে পুরো এলোমেলো হয়ে আছে, গোছাতে গেলে অনেকটা সময় লাগবে। সকালে চা হয়েছে, দিদা রান্না করেছে, সবটা গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যাবে। দিদাদের ঘরটাও মোটামুটি ভালোভাবেই গুছিয়ে দিয়েছি, দেখো বিছানা টিছানাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো
জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আগে রান্নাঘরটা সেট করে নিই। দেখতে রান্নাঘরটা এতটা পরিমাণ এলোমেলো হয়ে গেছিলো, প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে শুরু করবো। 2-3 দিন পর আমার শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম, তাই এদিকে আসা হয়নি। দিদা যেটুকানি পেরেছে করেছে আর কি, তাই ভেবেই পাচ্ছিলাম যে কোথা থেকে শুরু করবো। আর আমি যে কাজটা হাত দিই সেটা নিখুঁতভাবে করার চেষ্টা করি, তাতে সময় লাগে লাগুক, কষ্ট হয় হোক, কিন্তু সেই জিনিসটা পরিষ্কার করেই আমি ছাড়ি। একবারের কাজ যাতে না দুবারে হাত দিতে হয়, এরকম একটা ব্যাপার। এর জন্য আমি অনেক বকুনিও খাই দিদার কাছে, আগে পোষণের কাছেও খেতাম। একটা কাজ 1 ঘন্টা ধরে করতে আছি তো আছি, কারণ সেই জিনিসটা আমার পরিষ্কার করা চাই। তো দেখতে পারো আমার রান্নাঘর গোছানো কমপ্লিট। এবার শুধু ঘর দাবাটা মুছে নিলে হয়ে যাবে। আমি গোবর মাটি দুটো মিক্সড করে নিয়েছি। এটা যেহেতু মাটির ঘর, তাই একটু ভালো করে মুছে নেব। শুধু ঘর বাড়ি গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু মুছে নিয়ে এবারে এই ঘরটা তোমাদের খুব একটা দেখানো হয় না। এই ঘরের মেঝোটা আমাদের মাটি, তাই মাটি গোবর দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আমার খুব ভালো লাগে এরমভাবে মুছতে, দেখবে খুব ভালো লাগে। মাটি দিয়ে গোবর দিয়ে যদি সুন্দর করে মুছে নেওয়া যায় না, ঘরের একটা আলাদাই সৌন্দর্য চলে আসে, মাটির ঘরে বিশেষ করে। তো এই ঘরটা দেখতে পারো প্লাস্টার হয়নি, কিছুদিন হয়েছে ঘরটা তৈরি হয়েছে আমাদের। আমফান ঝড়ে ঘর উল্টে গেছিলো পুরো একদম, তার জন্য ইট দিয়ে কিছুটা গেঁথে নিয়েছে, আর ওপরটা দরমারি রয়েছে। দিদা দাদু এই ঘরে থাকে, আর এক সাইডে রান্না হয়। আমাদের বাড়িতে প্রায় 21 বছর ধরে, আমার 1 বছর বয়স যখন, তখন থেকে কেস চলছে। তাই এখানে কেউ কিছু করতে পারে না, সবার ঘর বাড়ি ওরকমই চলছে। সে খুব বড় ঝামেলা, তোমাদেরকে পরে একদিন বলবো। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, কালকে একটা ভিডিও ছেড়েছিলাম আমার শ্বশুর বাড়ির, তো সেখানে আমাকে নিদান সোনার লাভ স্টোরি দিদি আমাকে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। দিদিভাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, অবশ্যই ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করো। দিদিভাই প্লিজ, আমার এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার তোমাকে খুব ভালো লাগে। তাই গুড মর্নিং মিতাই। আমার মিতাই যে না ঘুম থেকে উঠে গেছে, কি ভালো মেয়ে, আজকে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, খুব ভালো মেয়ে। আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে, দেখতে পারো পুরো পরিষ্কার করে নিয়েছি, গর্দাবাটাও মুছে নিয়েছি, সব ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে। এবার মিঠাইয়ের খাবারটা বসাবো, ওর তারে একটু হালকা করে মাছের ঝোল আর ভাত করে দেব। জামা কাপড় কটা পুকুর থেকে কেচে নিয়ে আসবো, কলের জলে ধুয়ে নেবো, জলও আনা হয়ে গেছে। আমার মিঠাই চান করে উঠে দেখো দিদার সাথে ঠাকুরের ভোগ দিচ্ছে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি গৌর, জয় গৌর হরি। নমন নমন। হ্যাঁ হ্যাঁ চলো। একটু হরি হরি করে নাও। নাচো না, নেচো না, ঠাকুর কাছে নেচো না। বসে বসে করবে। ফের গান করো, ফের গান করো, ফের গান করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মেয়ের তরকারিটা এবার করে নেব, হালকা করে কই মাছ দিয়ে ঝোল করে দেব, আলু আর এটা কি শাক যেন দিদা, কুলপা আলু শাকের ঝোল করে দেব হালকা করে মিঠাইকে। চলো তরকারিটা তাড়াতাড়ি করে নি। মিঠাইয়ের জন্য দেখো মাছের ঝোল ভাত করে নিয়েছি। আমাদের
ফাইনালি দুটো খেতে বসে গেলাম। দুপুরে রান্না আজকে তোমাদেরকে দেখাচ্ছি। মিঠাইকে খাইয়ে দিয়েছি, দাদু নিয়ে বসেছে, দাদু যা খাওয়া হয়ে গেছে। আমি এবার একাই বসে বসে খেয়ে নেবো। চলো দেখে নাও আজকে আমাদের দুপুরে কি মেনু রয়েছে। আজ আলু দিয়ে, ডাঁটা দিয়ে মাছের ঝোল আর ভাত। অনেকটাই বেলা হয়ে গেছে, এরকম প্রত্যেকদিনই কাজ সাথে সাথে অনেকটা বেলা হয়ে যায়, দেরি করে খেতে হয়। মিঠাইকে ধরে নিয়ে বসে খাই, কিন্তু আজ দাদু যেহেতু রয়েছে, দাদু ধরেছে, আমি খেয়ে নেবো দুটো। দুপুরবেলা ভাতটা খেতে ভালো লাগে না, যেহেতু অনেক সকালে আমাদের রান্না হয় না, তাই অনেক বেশিরভাগ সময় তো সকালবেলা দুটো গরম ভাত খেয়ে নিই। আর আজকে খাইনি, যেহেতু চা খেয়েছিলাম আর খেতে ভালো লাগছিল না, তাই আজকে খাইনি। আর এই দুপুরবেলা খেতে বসে গেলাম দুটো ভাত। তো মিঠাই ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু বাইরের দিকে পাঠালাম। আমি এবার জামা কাপড়গুলো তুলে নেব। আজকে কি জানো, আজকে শনিবার, আজকে ব্লগটা তোমরা আজকেই দেখতে পাবে। আর মিঠাইকে একটু দেখিয়ে দিই, মিঠাইকে একটু দেখিয়ে দিই। সেই জামা কাপড়গুলো তুলছিলাম। মিঠাই, তোমার জ্বর এসেছে নাকি দেখি? হ্যাঁ, তো গাটা পুরো গরম হয়ে আছে। ভিডিওটা আমি শেষ করব, তোমরা এরপর থেকে আবার দেখতে পাবে। আজকে আমাদের এখানে চৈত্র কালী পুজো আছে, আমি জানতামই না। সকাল থেকে বক্সটা বাজছে, আর হচ্ছে জিজ্ঞাসা করলাম সবাইকে, তো বললো আমাদের বাড়ির সামনে একটা চৈত্র কালী পুজো হয়। জানতামই না, আজকে শনিবার, মাসিদের কাউকেই বলা হলো না। ওরা বলেছিল আসবে, শুনলে আবার কি ভাববে জানি না। দিদারও মনে নেই, আমারও মনে নেই, বলা হয়নি। ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই। আজকের ব্লগটা তোমরা আজকেই দেখতে পেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। মিঠাই জ্বর এসে দেখি ওষুধ খাওয়াই, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, আর কথা বলার মতো সময় নেই। চলো দেখতে থাকো, আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে নেবে, মিতালি মিঠাই লাইভ ব্লগ বলেই রয়েছে। আর আমার পাশে থেকো, সাপোর্ট করো তোমরা, তোমাদের ভরসায় আমার সব কিছু। টাটা।